যেতেও পারবো না। তুই আমার এই অনুরোধটুকু রাখ, তুই যা চাইবি আমি তোকে তাই দেবো, কিন্তু তুই আমাকে ফেরাস না। তুই রাজি তো? ঠিক আছে। ঠিক আছে, চল। আমি প্রেগনেন্ট। বাহ, এখন তুমি তোমার ফল পেয়ে গেলে বলে আমাকে ভুলে গেলে? শোন, আমি তোকে বেশ কিছু টাকা দিচ্ছি, তুই কাল থেকে আর এখানে কাজে আসিস না। কত টাকা দেবে তুমি আমায়? এই ধর 1 লাখের মতো তোকে দেবো। কি 1 লাখ? 1 লাখে আমার হবে না, তাহলে? আমার 1 কোটি চাই। 1 কোটি টাকা? কি বলছিস কি তুই এসব? এত টাকা আমি কোথায় পাবো? সে আমি কি জানি, দাদাবাবুর কাছে চাও। তুই কেন বুঝতে পারছিস না? আমি তোর দাদাবাবুকে গিয়ে কি বলবো, যে তুমি আমাকে বাচ্চা দিতে পারছিলে না বলে আমি চিরাগের কাছে গেছি? হ্যাঁ বলবে, ও পারেনি কিন্তু আমি তো পেরেছি। দেখ, আমি তোকে যে টাকা দিচ্ছি তুই প্লিজ সেটা নিয়ে এখান থেকে চলে যা, আমার কাছে আর বেশি টাকা নেই। তাহলে শোনো, আমি কিন্তু বলে দেবো এই বাচ্চাটা আমার। আমি তোর কাছে অনুরোধ করছি, তোর কাছে একদম পায়ে পড়ছি। দাঁড়া উর্মি, ওঠো ওখান থেকে। দাদাবাবু এই বাচ্চা একদম চুপ। আমার বউ তোর থেকে সাহায্য চেয়েছিল বলে আজকে ওর এই পরিণতি। আমার ভুল হয়ে গেছে, আমি আসলে তোমাকে ভেঙে পড়তে দেখতে পারছিলাম না। থাক, আমি সবটা জানি, আমাকে কিছু বলতে হবে না। বাহ, আপনি তো সবই জানেন দেখছি। তোর টাকা লাগবে তো? কালকে সকালবেলা এসে নিজের হিসাব করে প্রত্যেকটা টাকা গুনে গুনে নিয়ে যাবি, আর এখন এখান থেকে বেরিয়ে যা। তুমি একদম চিন্তা করো না, এই বাচ্চার সব দায়িত্ব আমার।